প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির করা আছে লাভ স্কিল থেকে। তোমরা অবশ্যই টাইমলাইন দেখে বুঝতে পেরেছো যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়গুলো আলোচনা করবো সেখানে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে নেম, মডারেটর এবং স্টাফ লিস্ট, এই যে তিনটি কলাম আছে এবং তিনটি কলামের তিনটি কি আছে, ফিল্ড নেম আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে তিনটি কলামের মধ্যে বা যে তিনটি ফিল্ড আছে, এই তিনটি ফিল্ডের মধ্যে কোন ফিল্ডটি প্রাইমারি হিসেবে কাজ করতে পারে। আমরা নর্মালি জানি যে নাম কখনো প্রাইমারি কি হতে পারে না, কারণ একই নামে একাধিক ব্যক্তি বা পার্সন আছে, সেই জন্য নাম কখনো কি হতে পারে না, প্রাইমারি কি হতে পারে। কিন্তু আমরা ইতিমধ্যে যে নামগুলো রেখে রেখেছি সেটা কি প্রাইমারি কি হতে পারবে কিনা, সেটাই হলো আজকের প্রশ্ন বা আজকে আলোচনার বিষয়। দেখো, এই যে এখানে এস্টাবলিশ ডেট গুলো আছে, ডেট গুলো একই সময় একই তারিখে অনেক কিছু বা অনেক ধরনের প্রতিষ্ঠান কি হতে পারে, স্থাপন হতে পারে। সেই জন্য ডেট কখনো কি হতে পারে না, প্রাইমারি কি হতে পারে না। এক ডেটে একাধিক জিনিসগুলা স্থাপিত হতে পারে। মডারেটর কেন হতে পারে না, কারণ একই নামে এই কালাম নাম, এই যে সুমন লিখেছি, রুবেল হাসান, রুহুল আমিন, এই যে নামগুলো লিখেছি, তোমরা দেখো এই যে নামগুলো লিখেছি এখানে, রুহুল আমিন, এরপর এখানে এই যে রুবেল হাসান, এরপর এই যে সুমন, এই যে খালাম, এই নামে একাধিক ব্যক্তি আছে, তার মানে এই নামগুলো দ্বারা কখনো ইউনিক ভাবে কাউকে বোঝানো যাবে না বা প্রকাশ করা যাবে না। এই জন্য মডারেটর কখন কি হতে পারে না, প্রাইমারি কি হতে পারবে না, এটা আমাদের প্রাইমারি কি হতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু কালারটা যদি একটু চেঞ্জ করে রেখে দেবো, দেখতে তাহলে এখানে মডারেটর কি হতে পারবে না, প্রাইমারি কি হতে পারবে না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপর আমরা কি বলেছিলাম যে ডেট যেহেতু হতে পারবে না, কারণ একই ডেটে বিভিন্ন ধরনের আহ, প্রতিষ্ঠান স্থাপিত হতে পারে, সেজন্য এস্টাবলিশ যে ডেট গুলো আছে এই ডেট গুলো কি হতে পারে না, তোমার প্রাইমারি কি হতে পারে না। এখন নেমও তো হতে পারে না, কিন্তু এই নেম গুলা কি হতে পারবে কিনা, এইটা হলো আজকে আলোচনার বিষয়। দেখো, ক্রিকেট যতগুলো ক্লাব আছে, এক নামে একাধিক ক্লাব কোনো দেশে নেই, পৃথিবীর কোথাও নাই। তুমি যদি ফুটবল ক্লাবের কথা বলো, যেমন বার্সেলোনা, এই নামে পৃথিবীতে আর কোনো ক্লাব নেই। তুমি যদি রিয়াল মাদ্রিদের কথা বলো, তাহলে রিয়াল মাদ্রিদ যা আছে, এই নামে আর কোনো কি নেই, কোনো আহ ফুটবল ক্লাব নেই। এরপরে বাংলাদেশে যতগুলো ক্রিকেট ক্লাব আছে অথবা বাইরের কান্ট্রি গুলোতে যে ক্রিকেট ক্লাব গুলো আছে, একাধিক নামে এই ক্লাবগুলো কখনো গঠিত হতে পারে না। তার মানে এই ধরনের যে নামগুলো আছে, এই ধরনের নামগুলো হতে পারে কি, প্রাইমারি কি, কারণ এই নামগুলো শুধুমাত্র ইউনিক হয়, একাধিক নাম হতে পারে না ক্লাব হিসাবে। সেই জন্য এখানে এই নামটা হবে আমাদের জন্য আজকের কি, আজকের যে আমাদের প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক উত্তর হবে কোনটা, এই যে নেম আছে, এই নেমটি হবে কি, নেমটি হবে প্রাইমারি। ঠিক আছে, এইটা হতে পারে কি, প্রাইমারি কি, তাহলে এইখানে নামটি হবে প্রাইমারি কি, কোনো ব্যক্তির নাম। এরপরে কোনো, যদি দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানগুলো একাধিক হতে পারে বা একাধিক নামে থাকতে পারে, যেমন গ্রামের নাম, এরপরে তোমার হতে পারে কি ইউনিয়নের নাম, অথবা উপজেলার নামে অনেক সময় এক নামে একাধিক থাকতে পারে, তো সেই ক্ষেত্রে এই নামগুলো কি হতে পারে না, প্রাইমারি কি হতে পারে না, কোনো ব্যক্তির নাম এগুলো হতে পারে না। ঠিক আছে, তো একক যে জিনিসগুলো এককভাবে বা অদ্বিতীয় ভাবে প্রকাশিত হয় সেগুলো শুধুমাত্র প্রাইমারি হতে পারে। এর মধ্যে যত প্রকার আইডিয়া আছে, আইডি হতে পারে। এই ক্যাটাগরি যতগুলো নাম আছে, এরপরে জিমেল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এগুলো কি হতে পারে, প্রাইমারি কি হতে পারে। এরপরে ওয়েবসাইটের নাম, এক নামে একাধিক ওয়েবসাইট কখনো গঠিত হতে পারে না, কারণ প্রত্যেকটি ওয়েবসাইটের আলাদা আলাদা কি ডোমেন থাকে। তো এই ডোমেনের কারণে গেছে যে প্রত্যেকটি ওয়েবসাইটের আলাদা হোস্ট নেম থাকে, হোস্ট নেম যেগুলো আছে এগুলো কি একাধিক নামে কখনো গঠিত হতে পারে না। যদি আমরা ফেসবুকের কথা বলি, তাহলে ফেসবুক নামে পৃথিবীতে কিন্তু আর কোনো ওয়েবসাইট নেই, একটাই আছে ইউটিউব, একটাই আছে। এরপরে আমাদের যে গুগলের কথাও যদি বলি সেক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কি একটা আছে, এক নামে এগুলো আছে, এগুলো একাধিক নামে নেই, অর্থাৎ এগুলো কখনো কপি হয় না। সেজন্য এগুলো কি, এগুলো হতে পারে প্রাইমারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আজকের এই অল্প বা স্বল্প আলোচনা থেকে তুমি ন্যূনতম ধারণা পেয়ে থাকো, তাহলে অবশ্যই বলবো যে আজকের ভিডিওটি শেয়ার করে দাও। যারা প্রাইমারি কি সম্বন্ধে বুঝতে সমস্যা আছে বা প্রাইমারি কি নিয়ে যারা খটকায় আছে,
তারা যাতে এই ক্লাসগুলো দেখতে পারে এবং এখান থেকে যাতে অল্প অল্প করে সে জ্ঞান লাভ করতে পারে। এই জায়গা থেকে, এই চিন্তা থেকে বলবো যে তুমি আজকের ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমার জায়গা থেকে আজকের ক্লাসটি কেমন লেগেছে তার উপরে একটি কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাই।